জানুয়ারি মাস শুরু হতে চলেছে। আপনার মনের মধ্যে এখন অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না। কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে। কোনো গোপন শত্রু আপনার প্রতিটি পদক্ষেপে বাধা দিচ্ছে। মিথুন রাশির বন্ধুরা, আমি জানি গত কয়েক মাস আপনাদের জন্য কতটা চড়াই উতরাই ছিল। অনেক আশা নিয়ে আপনারা নতুন বছরে পা রাখছেন। 2026 সালের এই প্রথম মাসটি কি আপনাদের সব অপেক্ষার অবসান ঘটাবে? কেরিয়ারের উন্নতি, নিজের বাড়ি বা গাড়ির স্বপ্ন কি এবার সত্যি হবে? আজ আমি মিথুন রাশির জানুয়ারি মাসের এমন কিছু গোপন সত্য আপনার সামনে তুলে ধরব, যা জানলে আপনি আপনার প্রতিকূলতা কাটিয়ে এই মাসটিকে বছরের সেরা মাস বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ এই মাসে গ্রহের এমন এক পরিবর্তন হতে চলেছে যা সরাসরি আপনার প্রেম, সম্পত্তি, আইনি জটিলতা এবং ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলবে। চলুন আমরা প্রতিটি বিষয় ধরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মিথুন রাশির বন্ধুদের জন্য কেরিয়ারের দিক থেকে জানুয়ারি মাসটি একটি নতুন মোড় নিয়ে আসবে। তবে শুরুতে কিছু ছোট বাধা বা চ্যালেঞ্জ আসতে পারে, যা আপনাকে বিচলিত করতে পারে। গ্রহের প্রভাবে মাসের প্রথম 10 দিন কাজের চাপে আপনি কিছুটা মানসিক অস্থিরতা বোধ করতে পারেন। হয়তো দেখবেন অনেক কাজ সময় মতো শেষ করেও বসের মন জয় করতে পারছেন না, অথবা কাজের স্বীকৃতি অন্য কেউ পাওয়ার চেষ্টা করছে। তবে এতে একদম হতাশ হবেন না বা কাজ ছেড়ে দেওয়ার কথা ভাববেন না। চাকুরিজীবীদের জন্য আমার বিশেষ পরামর্শ হলো, কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো প্রকার তর্কে জড়াবেন না। বিশেষ করে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। নিজের কাজটুকু শান্তভাবে আর নিখুঁতভাবে করে যান। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির আমূল পরিবর্তন হবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা অনেক দিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য জানুয়ারি মাসের 20 তারিখের পর কোনো শুভ সংবাদ আসতে পারে। বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য নতুন কোনো প্রজেক্টে লিড দেওয়ার বা বড় দায়িত্ব পাওয়ার সুযোগ আসবে। একটু ধৈর্য ধরুন, এই মাসটি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে এবং শেষে খুব ভালো ফল দেবে। ব্যবসায়ীদের জন্য জানুয়ারি মাসটি বেশ সম্ভাবনাময় হতে চলেছে। যারা লজিস্টিক, ট্রান্সপোর্ট, অনলাইন ট্রেডিং বা আমদানি রপ্তানির সাথে যুক্ত, তাদের জন্য লাভের অঙ্ক সাধারণের চেয়ে বেশি হওয়ার যোগ রয়েছে। আপনি যদি নতুন কোনো অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা শুরু করার কথা ভাবেন, তবে মাসের 10 তারিখের পর থেকে আলোচনা শুরু করুন। ব্যবসায় নতুন কোনো পণ্য আনার কথা ভাবলে বা আপনার দোকান বা অফিস বড় করতে চাইলে জানুয়ারির মাঝামাঝি সময়টি আপনার জন্য শ্রেষ্ঠ হবে। খুচরো বিক্রেতাদের জন্য কাস্টমার সমাগম এই মাসে অনেক বাড়বে। তবে একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখবেন, বাকিতে লেনদেন করার সময় অত্যন্ত সতর্ক থাকুন। পরিচিত মানুষ হলেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে এই মাসে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে অনেকটা এগিয়ে যেতে পারবেন। নতুন কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে একদম ভুলবেন না। আর্থিক দিক থেকে এই মাসটি আপনাকে বেশ সতর্ক থাকতে হবে। আপনার আয়ের একাধিক নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও মাসের মাঝামাঝি সময় অনাকাঙ্ক্ষিত কিছু বড় খরচ আপনার সঞ্চয়ে টান দিতে পারে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যের হঠাৎ স্বাস্থ্যহানি বা কোনো সামাজিক অনুষ্ঠানে বড় অঙ্কের খরচ হতে পারে। এই মাসের শুরু থেকেই একটি কঠোর বাজেট পরিকল্পনা করে চলুন। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে চান, তারা হঠকারী সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়টি ভালো হলেও খুব দ্রুত টাকা কামানোর নেশায় ঝুঁকি না নেওয়াই ভালো। মনে রাখবেন, পরিশ্রম করে যে অর্থ আপনি উপার্জন করছেন তা সঠিক জায়গায় ধরে রাখাই হবে আপনার এই মাসের মূল চ্যালেঞ্জ। মাসের শেষ দিকে কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। সঞ্চয়ের দিকে একটু বেশি নজর দিলে মাস শেষে আপনি অনেক বেশি মানসিক শান্তিতে থাকবেন। এবার আসি আপনাদের অনেকেরই প্রিয় বিষয় ভূসম্পত্তি নিয়ে। যারা দীর্ঘদিন ধরে নিজের একটি ফ্ল্যাট বা এক টুকরো জমি কেনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাদের জন্য জানুয়ারি মাসটি একটি বড় সুযোগ নিয়ে আসতে পারে। গ্রহের শুভ প্রভাবে কোনো পুরনো সম্পত্তি বিক্রির যোগ্য রয়েছে, যা থেকে আপনি ভালো মুনাফা পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি ভাই বোন বা আত্মীয়দের সাথে কোনো দীর্ঘ বিবাদ চলতে থাকে, তবে এই মাসে পরিবারের বড়দের মধ্যস্থতায় তা মিটিয়ে ফেলার শ্রেষ্ঠ সময়। যারা নতুন গাড়ি, বাইক বা কোনো দামি ইলেকট্রনিক জিনিস কেনার কথা ভাবছেন, তাদের জন্য জানুয়ারির প্রথম 15 দিন অত্যন্ত শুভ। তবে একটি কথা মাথায় রাখবেন, সম্পত্তি বা গাড়ির নথিপত্র সই করার আগে প্রতিটি লাইন ভালো করেই যাচাই করে নেবেন। ছোট একটি ভুল ভবিষ্যতে বড় আইনি ঝামেলা ডেকে আনতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। শত্রু নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে একটু বেশি সাবধান থাকতে হবে। আপনার সাফল্য বা উন্নতি দেখে আপনার খুব পরিচিত গণ্ডির মধ্যেই কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে নিজের গোপন পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ কারোর সাথে শেয়ার করবেন না। তবে আশার কথা হলো, জানুয়ারির 20 তারিখের পর আপনার গ্রহের অবস্থান এমন শক্তিশালী হবে যে শত্রুরা শত চেষ্টা করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উল্টো তাদের চক্রান্ত আপনার সামনে ফাঁস হয়ে যাবে। কোনো পুরনো কোর্ট কাছারি বা আইনি মামলা
যদি দীর্ঘদিন ধরে ঝুলে থাকে তবে এই মাসে সেই জট খুলতে শুরু করবে। যারা অন্যায়ভাবে কোনো সমস্যায় পড়েছিলেন বা মিথ্যে অপবাদে জড়িয়েছিলেন তারা নতুন বছরে ন্যায় বিচার পাওয়ার আশা রাখতে পারেন। শান্ত থাকুন এবং ভাগ্যের উপর পূর্ণ ভরসা রাখুন। প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। মাসের শুরুতে ছোটোখাটো মান অভিমান বা ভুল বোঝাবুঝি চললেও 10 তারিখের পর থেকে সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস অনেক বাড়বে। আপনি যদি বর্তমানে সিঙ্গেল হয়ে থাকেন তবে কর্মক্ষেত্রে বা কোনো পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে আপনার জীবনে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে। তবে খুব দ্রুত কোনো গভীর প্রতিশ্রুতি দেবেন না, আগে মানুষটিকে ভালো করে জানার চেষ্টা করুন। যারা বিবাহিত তাদের জন্য বলবো সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্ন নিন এবং তাকে পর্যাপ্ত সময় দিন। আপনার অতিরিক্ত ব্যস্ততার কারণে সঙ্গী যেন একাকিত্বে না ভোগেন সেদিকে খেয়াল রাখুন। মাসের শেষে সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণ বা ডিনারে যেতে পারেন, যা আপনার সম্পর্কের মিষ্টতা কয়েকগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিনের পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে ফেলার জন্য এই মাসটি শ্রেষ্ঠ সময়। বিবাহের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত ইতিবাচক বার্তা নিয়ে আসে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথা ভাবছেন কিন্তু মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুভ সংবাদ আসবে। বিশেষ করে পারিবারিক মাধ্যমে বা ঘটকের মাধ্যমে কোনো ভালো সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান কিন্তু পরিবার থেকে বাধা আসে, তারা এই মাসের তৃতীয় সপ্তাহে বাড়িতে শান্তভাবে কথা বলতে পারেন। গ্রহের শুভ প্রভাবে পরিবারের বড় সদস্যের মন গলতে পারে। বিয়ের কেনাকাটা বা বিয়ের অনুষ্ঠানের সূচনার জন্য জানুয়ারির শেষ সপ্তাহটি হবে সবচেয়ে ভালো। মিথুন রাশি ছেলে মেয়েদের বিয়ের জন্য জানুয়ারি মাসে বেশ কিছু শুভ দিন রয়েছে, যা আপনার নতুন জীবন শুরু করতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসটি একাগ্রতা প্রমাণের মাস। পড়াশোনার চাপে আপনি মাঝে মধ্যে কিছুটা ক্লান্ত বা একঘেয়েমি বোধ করতে পারেন, তবে হাল ছাড়লে চলবে না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার কঠিন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি কঠোর পরিশ্রমের দাবি রাখে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো স্কলারশিপের অপেক্ষায় আছেন তাদের জন্য 15ই জানুয়ারির পর কোনো দারুণ খবর আসতে পারে। তবে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা বা মোবাইলে গেম খেলে সময় নষ্ট করা আপনার উজ্জ্বল কেরিয়ারের জন্য খারাপ হতে পারে। মনে রাখবেন, এই মাসের পড়াশোনায় আপনার আগামী দিনের সাফল্য ঠিক করে দেবে। তাই সময়ের সঠিক ব্যবহার করুন এবং প্রতিটি বিষয় গভীরভাবে পড়াশুনো করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটি এই মাসে মোটেও এড়িয়ে যাবেন না। আবহাওয়া পরিবর্তনের এই সময় সর্দি, কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় আপনি বা আপনার পরিবারের প্রবীণ সদস্যরা কষ্ট পেতে পারেন, তাই অতিরিক্ত ঠান্ডা লাগানো থেকে বিরত থাকুন। এছাড়া বাইরের তৈলাক্ত খাবার খাওয়ার ফলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন। যারা দীর্ঘদিন ধরে হাড়ের ব্যথায় বা বাতজনিত সমস্যায় ভুগছেন তারা দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। পর্যাপ্ত ঘুম এবং প্রচুর পরিমাণে জল পান করা এই মাসে আপনার জন্য খুব জরুরি। নিজের স্বাস্থ্যের অবহেলা করলে আপনার কাজের ক্ষতি হতে পারে, তাই নিয়ম মেনে জীবনযাপন করুন। আপনার মাসটিকে আরও সফল করতে এই বিষয়গুলো মাথায় রাখুন। এই মাসের শুভ রং হলো হালকা সবুজ, আকাশি নীল এবং হলুদ। কোনো গুরুত্বপূর্ণ কাজে বা অনুষ্ঠানে গেলে এই রঙের পোশাক পরলে বা একটি রুমাল সাথে রাখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার জন্য শুভ সংখ্যা হলো 5, 14, 23 এবং 32। এই সংখ্যাগুলো আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এই মাসের সবথেকে শুভ দিন হলো বুধবার এবং শুক্রবার। এই 2 দিন যে কোনো নতুন কাজ শুরু করলে বা বড় কোনো চুক্তিতে সই করলে সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সবশেষে জানাবো কিছু সহজ প্রতিকার যা আপনার জীবনের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে। এই মাসটিকে আরও শুভ ও বাধামুক্ত করতে প্রতিদিন সকালে স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি পাঠ করুন। সম্ভব হলে প্রতি বুধবার কোনো মন্দিরে লাড্ডু বা মিষ্টান্ন দান করুন এবং কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দিন। বাড়িতে একটি তুলসী গাছ থাকলে তাতে প্রতিদিন সকালে জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। দেখবেন আপনার মনের সব সৎ ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার চারপাশের পরিবেশ পজিটিভ শক্তিতে ভরে উঠবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার জীবনে চলা কোনো বিশেষ সমস্যা থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই পরিবারের নিয়মিত সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।